হাই এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা কিন্তু ছিল আমার সাধের পরের দিন, আর ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। তো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু উঠে পড়লেও আমার এখন কোনো কিছুই কাজ নেই, কারণ আজকের দিনটাও কিন্তু আমাকে উপোস করে থাকতে হবে। খেলেও এই ফল আর মিষ্টিই খেতে পারবো। কারণটা হচ্ছে, এটা হচ্ছে আমার মা। আর আজকে যেহেতু আমার সাধের পরের দিন, তো মায়ের তরফ থেকে একটা ইচ্ছা ছিল যে মানে এই বাড়িতে আমার সাধটা দেবে। তো এটা আমার শ্বশুর বাড়িতেই হয়েছে। তো মা বললো আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবে, প্লাস আমার সাধটাও দেবে। এখানে আমার 2 বৌদি ছিল মাকে হেল্প করার জন্য। আর এখানে আমি স্নান টান করে চলে এসেছি, আর হালকাভাবে একটু টাচ আপ করে নিয়েছি। কোনো রকম মেকআপ কিন্তু ইউজ করিনি, জাস্ট হচ্ছে ব্লাশ ইউজ করেছি, ব্যাস। ঠিক আছে। আর লিপস্টিক, কাজল, মানে কোনো রকম মেকআপ টেকআপ ইউজ করা ছিল না, কম্প্যাক্ট দেওয়া ছিল হালকাভাবে। কারণ শরীরটা এতটাই খারাপ যে এইটুকুনি রেডি হতেও ভালো লাগছিলো না, কিন্তু তো মনে হলো যে না চলো, আমার একটা স্পেশাল দিনে যদি আমি নিজেকে ওরকমভাবে রাখি সেটা তো একদমই ঠিক না। আর আমার মধ্যে একটা বিষয় আছে যে আমি একটু সাজুগুজু করলে না আমার মাইন্ডটা একটু হলেও বেটার ফিল করে। আমি এটা জানি না সবার সাথে হয় কি না। আর আমি আজকে এই শাড়িটা পরে নিয়েছি কারণ একটু কমফোর্টেবল ফিলের মধ্যে থাকতে চেয়েছি, কারণ গরমটাও আজকে মারাত্মক লেভেলে পড়েছিল। ঠিক আছে। তো এই দেখো আমাকে। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো যে আমার ছেলে হবে না মেয়ে হবে, দেখবো তোমাদের গেসটা কীরকম হয়। যাই হোক, আজকে আমার মা কিন্তু টোটালটাই মা নিজে হাতে রান্না করেছে। আর মেনুতে কী কী ছিল সেটা বলে দিই। মাছ ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বেগনি, প্লাস ডালের বড়া, পাঁপড়, মাছ, ডাল, পায়েস, মিষ্টি, দই, চাটনি, এত কিছু কিন্তু মা পুরোপুরি নিজে অ্যারেঞ্জ করেছে। একটা সময় ছিল জানো তো, যখন মানে আমি খুবই ছোট ছিলাম। তো তখন আমি খুবই রাগ জেদ দেখাতাম, কিন্তু এখন আমি যত দিন যাচ্ছে আমিও তো নিজে মা হতে চলেছি। তো আমিও কিন্তু মায়েদের সেই জায়গাটা একটু হলেও বুঝতে পারছি, কারণ পুরোপুরি হয়তো বোঝার স্বার্থ নেই, কারণ প্রত্যেকটা মাই তার মেয়ের জন্য, সন্তানের জন্য মানে আপ্রাণ চেষ্টা করে তাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য, তার সমস্ত রকম জেদ পূরণ করার জন্য। এখন কিন্তু আমি সেই বিষয়টা খুব ভালোভাবে রিয়েলাইজ করি যে না, মানে একটা সময় যে আমার ভালোর জন্য যেটা বারণ করেছে, সেটা আমি রাগ দেখিয়েছি, সেটা কিন্তু একদম ঠিক করিনি। কিন্তু যাই হোক, জানো তো এই 7 মাস পরে যে এই পায়েসটা খাচ্ছি, এটা কিন্তু আমার কাছে মানে অমৃতের মতো লাগছে। আর আমার প্রেগনেন্সিতে কিন্তু একটা দারুণ একটা চমক এসছে, সেটা হচ্ছে আমি কিন্তু মিষ্টি একদমই পছন্দ করতাম না, আর ইদানিং আমার মিষ্টিই বেশি ভালো লাগে। মানে আগে আমি একটু ঝাল ঝাল টক টক, কিন্তু আমার ঝাল টকের প্রতি কোনো রকম মায়া নেই। মানে শুধু আমার একটু মিষ্টির প্রতি একটা বড় ইয়ে। যাই হোক, পায়েসটা কিন্তু খেলে আমার মারাত্মক ভালো লাগছে। এই যে আমার বরের সাথে আমার বৌদি একটু ফাজলামো করছিল। যাই হোক, আমার মায়ের তরফ থেকে কিন্তু খুব সিম্পলভাবে আমার জন্য এইটুকুনি আয়োজন ছিল, কিন্তু এটা এইটুকুনি হলেও আমার জন্য অনেক। আর আমি তেমন কিছুই আজকে খেতে পারিনি, এটা আমি সব আবার ঢাকা রেখেছিলাম, রাত্রিবেলা খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট নেব। আজকের ব্লগটা কিন্তু এইটুকুনিই ছিল। তো ব্লগটা কেমন লেগেছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।